আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। হে রাসূল, আমি আপনার প্রতি যে কোরআনটা নাযিল করেছি, কোরআন নাযিলের মূল উদ্দেশ্য হলো আপনি জানো এই কিতাব দিয়ে অন্ধকারে থাকা নিমজ্জিত জাতিকে যেন কোরআনের আলোকে আলোকিত করে তাদেরকে যেন আপনি জান্নাতের রাস্তায় তুলে দিতে পারেন, নূরের দিকে নিয়ে আসতে পারেন। আলো যেখানে চলে আসে সেখানে কি অন্ধকার থাকে নাকি? অন্ধকার থাকে না। কোরআনটা হলো আলো। কিন্তু দুঃখজনক হলো সত্য, অন্য কোন জাতি হলে সেটা ভিন্ন বিষয় ছিল। আজ আমার দেশের কথাই যদি মনে করি, আজকে গোটা বাংলার জমিনে ৫৬,০০০ বর্গ মাইল সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলাদেশে ১৮ থেকে ২০ কোটি মুসলমান যে দেশে বসবাস করছে, যে আলো বান্দা পেলে পরে আলোকিত হয়ে যেত, দুনিয়ার জীবনটাও সুন্দর হতো, পরকালীন জিন্দেগিটাও তার জন্য নাজাতের কারণ হয়ে যেত। কিন্তু সেই কিতাব থেকে ১৮ থেকে ২০ কোটি মুসলমানের অধিকাংশ মুসলমান আজকে কোরআন থেকে শুধু দূরে না অনেক দূরে, শুধু দূরে না অনেক দূরে, যোজন যোজন দূরে। কোরআন পড়তেই পারে না, কোরআন থেকে সুন্দর করে রিসাইট করতে পারে না, তেলাওয়াতই করতে পারে না, বোঝা তো দূরেই থাকলো। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কোরআনটাকে সুন্দর করে সহি করে পড়া, কোরআনটাকে সুন্দর করে তেলাওয়াত করা, এটা কি সুন্নত কাজ না ফরজ কাজ? আসতে বলে, সুন্নাহ না ফরজ? ফরজ। ভুল করে যদি কেউ কোরআন পড়ে, কোরআন বলছে রুব্বা কারিন লিল কুরআনি ওয়াল কুরআনু ইয়ালআনুহু, কোরআন তাকে লানত দেয় যে কোরআনটাকে সহি করে পড়ে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ, দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, ফার্স্ট ইন্দোনেশিয়া, সেকেন্ড হলো বাংলাদেশ। এই বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান, এই বিশাল ২০ কোটি মুসলমানের এই দেশ, এই ভূখণ্ডে ২০ কোটি মুসলমান বসবাস করছে। অথচ শিক্ষা ব্যবস্থাও এই দেশে চালু আছে, শিক্ষা মন্ত্রণালয় রয়েছে, যুব মন্ত্রণালয় রয়েছে, ধর্ম মন্ত্রণালয় রয়েছে, এবং তারা দায়িত্ব পালনও করেছেন, করে যাচ্ছেন। অথচ আজকে ম্যাক্সিমাম মুসলমান কোরআনটাকে সহি করে পড়তে পারে না, নামাজের সঠিক পদ্ধতি জানে না, ন্যূনতম প্রাথমিক যে মাসলা মাসাইল এগুলোও জানে না। সম্মানিত দ্বীনি ভাইরা, সম্মানিত উপস্থিতি, এখান থেকে প্রমাণ করে পরিকল্পিতভাবে এই জনপদের মুসলমানদেরকে ইসলাম থেকে, দ্বীনি শিক্ষা থেকে, কোরআন শিক্ষা থেকে কৌশল করে পরিকল্পিতভাবে দূরে রাখা হয়েছে। আসতে বলবেন না, ঠিক কিনা বলেন? দূরে রাখা হয়েছে। যদি পরিকল্পিতভাবে যদি প্ল্যান করা হতো, অবশ্যই ১০০ ভাগের ভিতরে অন্তত ৯৫% মুসলমানের তেলাওয়াত সহি হয়ে যেত। কেমন করে দেখেন, যারা ফার্স্ট ক্লাস গেজেট কর্মকর্তা, তারা বিসিএস করে, তাদের বিসিএস করতে হয়, বিসিএস করে আসতে হয়। সেই বিসিএস ভাইভা বোর্ডে, বিসিএস লিখিত প্রশ্নে যদি এরকম কন্ডিশন করে দেওয়া হতো, যারা মুসলমান হবে, মুসলমান পরীক্ষার্থী যারা থাকবে, ভাইভা বোর্ডে আসলে তাদেরকে গোটা কোরআনের যে কোনো পৃষ্ঠা থেকে তাকে ১ পৃষ্ঠা সহি করে কোরআন তেলাওয়াত করতে হবে। যদি এরকম কন্ডিশন করে দেওয়া হতো, অবশ্যই ভাইভা বোর্ডে তাকে মাসলা মাসাইলকে সামনে রেখে গুরুত্বপূর্ণ ইসলামী অর্থনীতির উপরে, রাষ্ট্র ব্যবস্থার উপরে, পারিবারিক জীবনের উপরে
ইসলাম কি বলে, অবশ্যই তাকে এই জাতীয় বিষয়ে ভাইভা বোর্ডে প্রশ্ন করা হবে। এরকম করে যদি কন্ডিশন করে দেওয়া হতো, অন্তত আমার দেশের অ্যাডমিনিস্ট্রেশন যারা চালিয়েছেন 54 বছর, সোর কোন প্রশাসক আমরা দেখতে পেতাম না। আমি কি ভুল বলছি? সম্মানিত ভাইয়েরা, সাজানো হয়নি, পরিকল্পনা করা হয়নি, বরং আমরা মন্ত্রী পেয়েছি বিগত সময়ে কেমন ধরনের। আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ, মনে আছে আপনাদের? ভাই মনে আছে? আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ। সন্তান হয়েছে বুড়া বয়স এক মন্ত্রীর স্ত্রী, সন্তান হয়েছে, সন্তান করে নিয়ে বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা কোন দোয়া কইল বলেন? আনন্দের দোয়া না বিপদের দোয়া? সম্মানিত ভাইয়েরা, আবার আরেকজন ফতোয়া দিল লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারী শরীফের 40 পারা। এরাই দেশ চালিয়েছে। কিন্তু মুসলিম নেতৃত্বের জন্য, ইসলামী নেতৃত্বের জন্য, মুসলিম জনপদের নেতৃত্বের জন্য, ইসলাম সম্পর্কে যারা জাহেল, এই জাহেলাতের নেতৃত্বের মুখে আমাদের জুতা মারতে হবে মুসলমান। আমরা ইসলামী তাহজিব তামাদ্দুনকে সামনে এগোতে চাই। সব দেখা শেষ করেছি আমরা, কোনো দেখা আর বাদ নাই, সব দেখা শেষ। পদ্মা সেতুর মতো একটি বড় একটা প্রকল্প, পদ্মা সেতু যখন উদ্বোধন হবে, আমার দেশে হাফেজে কোরআনের কি অভাব আছে নাকি? লাখ লাখ হাফেজে কোরআন, এবং ওয়ার্ল্ড ওয়াইড নাজমুস সাকিব, জাকারিয়া, সালেহ আহমদ তাকরিম, যাদের তেলাওয়াতে কাবার ইমামরা কান্দে। আমার দেশে এত বড় বড় হাফেজ কোরআন, কারিউল কোরআন থাকার পরেও পদ্মা সেতুর উদ্বোধনের দিন একজনকে কোরআন তেলাওয়াত করতে দিয়েছিল। আজকে বাড়িতে গিয়ে একটু সার্চ দিয়ে দেখবেন পদ্মা সেতুর তেলাওয়াত, সূরা রহমান তেলাওয়াত করেছিল। আমার তো মনে হয় ওই তেলাওয়াতে শয়তানও রাগ করছে। শয়তান কইছে এত এইরকম খারাপ তেলাওয়াত তো আমিও জানি না। সম্মানিত ভাইয়েরা, এইরকম করে আমরা এই দেশকে 71 থেকে 2025 সাল পর্যন্ত দেখেছি। আমরা বেনামাজি জাহেল নেতৃত্ব আমরা আর দেখতে চাই না। কেউ 9 বছরও চালিয়েছে, কেউ 16 বছরও চালিয়েছে, কেউ 25 বছর চালিয়েছে। সব দেখা শেষ করেছি আমরা। আমরা এবার কোরআনকে দেখতে চাই। আমরা কোরআনের আইন দেশ দেখতে চাই। আমরা যে সরকার আগামীতে দেখতে চাই, আমরা নামাজের সরকার দেখতে চাই ইনশাআল্লাহ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। যাদের মধ্যে দ্বিধা হয় যে কোরআন দিয়ে সমাজ চলতে পারে না, কোরআন দিয়ে রাষ্ট্র চলতে পারে না, কোরআন দিয়ে ক্যান্টনমেন্ট চলতে পারে না, কোরআন দিয়ে সচিবালয় চলতে পারে না, কোরআন দিয়ে প্রশাসন চলতে পারে না, কোরআন দিয়ে ব্যাংক বিমা চলতে পারে না, যাদের ভিতরে এরকম সন্দেহ কাজ করে, মুসলিম পরিবারের সন্তান হয়ে নতুন করে ঈমান আনতে হবে। আপনার ঈমান চলে গেছে, নতুন করে ঈমান আনতে হবে। আমার দেশে মুসলিম পরিচয়ধারী কিছু মুশরিক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মুসলিম কিন্তু সে কি? মুশরিক। যে ইসলামী আইন কানুনকে চায় না, যে ইসলামের বিধিবিধান জমিনে চালু হোক এটা চায় না, সে কি মুসলিম থাকতে পারে? সে কি ইমানদার হতে পারে? আল্লাহর ফতুয়া শোনেন, আমার ফতুয়া না, আমি আব্দুল্লাহ আল আমিন মুফতি কাজী ইব্রাহিমের ফতুয়া এগুলো নয়। এই ফতুয়াগুলো কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون فأولئك هم الفاسقون فأولئك هم الظالمون আমার দেওয়া বিধান অনুযায়ী যারা বিচার কার্য ফয়সালা করে না তারাই হলো কাফের, তারাই হলো জালিম। জালিম তো মুশরিক কি বলা হয়? ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক হলো মস্ত বড় জুলুম। যারাই জালেম তারাই মুশরিক। যারা আমার দেওয়া বিধান অনুযায়ী বিচার কার্য ফয়সালা করে না তারাই হলো ফাসিক। আল্লাহ গালি দিয়েছেন মোটে কয়টা? আসতে বলবেন না, কয়টা গালি দিয়েছেন? এক নম্বর বলেছেন যারা আমার দেওয়া বিধান অনুযায়ী যারা বিচার করে না তারা হলো কাফের, তারা হলো জালিম, তারা হলো ফাসিক। এই গালিগুলো দিয়েছেন তিনি আমার কে? আমার দোষ আছে? কাম সারছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি চলে আসেন। এই স্লোগানকে স্তব্ধ করার জন্য চেষ্টা করেছিল দীর্ঘ 16 বছর। স্তব্ধ করতে পেরেছে? পেরেছে? এটা এমন একটি স্লোগান যে স্লোগান বদরের স্লোগান, যে স্লোগান উহুদের স্লোগান, যে স্লোগান হুনাইনের স্লোগান, যে স্লোগান মুসলমান মুজাহিদদের জিহাদের মাঠের স্লোগান। সেই স্লোগানকে ওরা বন্ধ করতে চেয়েছিল। আগুনে ফু দিলে নিভে যায়, আবার আগুনে ফু দিলে দ্বিগুণ দ্বিগুণ জ্বলে ওঠে। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইয়েরা, তাহলে এই কোরআনের মাহফিল আমরা এসে এতটুকু সিদ্ধান্ত নিতে পারি, কোরআন দিয়ে শুধু ব্যক্তি জীবন নয়, কোরআন দিয়ে ব্যক্তি, সমাজ, রাষ্ট্র সব জায়গায় কোরআনকে বাস্তবায়ন করতে হবে। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোরআন এত বড় কিতাব শুধু নামাজের জন্য নাযিল হয়নি। এত বড় কিতাব শুধু রোজার হুকুম পালন করার জন্য নাযিল হয়নি। কোরআন হচ্ছে এমন একটি কিতাবের নাম যা সকল সমস্যার সমাধান নিশ্চিত করতে সক্ষম একটি কিতাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে কি নাই? সবকিছু আছে। আল্লাহ পাক এটাকে সাজিয়ে দিয়েছেন। কোরআন কিন্তু অগোছালো কোনো কিতাব নয়, কোরআন এলোমেলো কোনো কিতাব নয়। কোরআন যে তথ্যগুলো দিয়েছে তাও সাজানো তথ্য দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, কোরআনের আশ্চর্য ধারাবাহিকতায় আল্লাহ পাক বাক্য গঠন করেছেন। আজকের যুগে বিজ্ঞানীরা প্রমাণ করে দেখেছেন যে চোখ এবং কানের মাঝে আগে আল্লাহ তাআলা আগে কানের গঠন প্রক্রিয়া শুরু হয়, তারপর চোখ। আল্লাহ তাআলা যে মানুষকে সৃষ্টি করেছেন, বিজ্ঞানীরা প্রমাণ করেছে আগে হলো চোখ, এরপর কানের মাঝে। আল্লাহ পাক কানের প্রক্রিয়া আগে শুরু করেছেন, এরপর চোখ বানিয়েছেন। এই চমৎকার এই তথ্যটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমেও সাজিয়ে রেখেছেন আজ থেকে ১৫০০ বছর আগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। নিঃসন্দেহে শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, অন্তর শক্তি সব একদিন জিজ্ঞাসিত হবে আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ইন্না খালাকানাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুদ দাহর আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্র শুক্র বিন্দু থেকে, আমি তাকে পরীক্ষা করব, ফলে আমি তাকে বানিয়েছি শ্রবণ এবং দৃষ্টি শক্তি সম্পূর্ণ। আগে শ্রবণ শক্তির কথা আসছে, আল্লাহ পাক আগে কানের কথা বলেছেন, এরপরে চোখের কথা বলেছেন। আজকের বিজ্ঞানও বলছে আগে মানুষের শ্রবণ শক্তি
আল্লাহ পাক এটাকে কমপ্লিট করে এরপরে দৃষ্টি শক্তি দান করেছেন। আমার ভাইয়েরা, এইরকম করে মানব সৃষ্টি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কথা বলেছেন, আবার আকাশ নিয়ে কথা বলেছেন। আমরা আকাশকে দেখতে পাই। আকাশ দেখতে কোন কালার বলেন? কি আকাশ? ব্লু স্কাই, নীল আকাশ। কিন্তু আসলে কিন্তু আকাশের কালার কিন্তু নীল না। আকাশের নির্দিষ্ট কোনো কালার নাই। বিজ্ঞানও এটা বলে ফেলেছে যে হ্যাঁ, আকাশের নির্দিষ্ট কোনো কালার নেই। নীল আকাশ বললো আমরা হয়তো দেখতে পাই নীল, কিন্তু আকাশের কোনো নির্দিষ্ট কালার নাই। মহান রব্বুল আলামিন কত আগে বলছেন ওয়াস-সামাই যাতির রাজা। আল্লাহ রাব্বুল আলামিন সে আকাশের কসম খাচ্ছেন যে আকাশের বিভিন্ন রূপে আত্মপ্রকাশ করে। ওয়াস-সামাই যাতির রাজা, বিভিন্ন রূপে আত্মপ্রকাশ করে। আল্লাহ তাআলা সমুদ্র নিয়ে কথা বলেছেন, সমুদ্র জগৎ নিয়ে তিনি কথা বলেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন সাইড নাই, এমন কোন বিভাগ নাই, প্রাণীকুল নিয়ে কথা বলেছেন। প্রাণীর নামে সূরা নাজিল করেছেন। সূরাতুন নাবল মানে পিঁপড়া, পিঁপড়ার নামে সূরা আছে না নাই? আবার সবচেয়ে বড় স্থলভাগের মধ্যে সবচেয়ে বড় প্রাণী ফিল নামে সূরা আছে না নাই? বলেন। ফিল মানে হলো হাতি, নাবল মানে পিঁপড়া। আবার মাঝখান দিয়া ক্যাপসুলের মতো দেখা যায়, পিছনে হোলও আছে। সে শুধু ভালো জায়গায় বসে বিভিন্ন ফুলের রস সংগ্রহ করে, মধু প্রস্তুত করে। তার নামে একটা সূরা আছে, সূরাতুন নাহাল। কি? সূরাতুন নাহাল। নাহাল মানে কি? মৌমাছি। নাহাল মানে কি বলেন? মৌমাছি। মাছি দু প্রকার, একটা শুধু মাছি আর একটা কি? মৌমাছি। মাছি জাত অজাত নাই, সব জায়গায় বসে। আর মৌমাছি খারাপ জায়গায় বসে? খারাপ জায়গায় বসে? সে শুধু ভালো জায়গায় বসে। তাহলে আমাদের চরিত্র হবে মাছির মতো না মৌমাছির মতো? বলেন বলেন, মাছির মতো না মৌমাছির মতো? মাছির ভূমিকা হলো মুনাফিকের মতো। মাছির ভূমিকা কি? মুনাফিক। সে ভালো মন্দ সব জায়গায় যায়, সব জায়গায় বসে। আর মৌমাছি মন্দ জায়গায় বসে না, শুধু ভালো জায়গায় বসে। এলাকায় আলুর চাষাবাদ হয় কিনা জানি না। আচ্ছা, আলুর চপ, তরকারিতে আলু দেয়, আলু ভাজি খায়, বিভিন্ন ধরনের রান্না বান্নায় এটাকে ইউজ করা হয়। এটা হচ্ছে গোল আলু। এটা কি আলু বলেন তো? গোল আলু। আরেকটা আলু আছে যেটা শুধু সিদ্ধ করে একটু লবণ দিয়ে খেতে হয়। এটাকে কি আলু বলে এলাকায়? লোকাল ভাষায় বলে পাতিলা আলু। কি আলু? পাতিলা আলু। আচ্ছা, মিষ্টি আলু। গোল আলু, গোল আলু তো গোল আলুই। ওরা যেদিকে নেবেন সেদিকে যায়। ও আলুর চপ বানায়, আলু ভর্তা করে, আলু ভাজি করে, আলুর তরকারি করে, আলুর দম বানায়। সবকিছুই চলে ওটা দিয়া, ও সব জায়গায় চলে। কিন্তু মিষ্টি আলু কয় জায়গায় চলে? এক জায়গায় চলে। তাহলে আমরা হব কি, গোল আলু না মিষ্টি আলু? আমাদের চরিত্র হবে মাছির মতো না মৌমাছির মতো? মৌমাছির মতো। ইমানদার কখনো খারাপ জায়গায় যাবে না, খারাপ জায়গায় বসবে না, খারাপ চিন্তা মাথায় আনবে না। আমার দেশে এমন সময় গেছে, এখনো যে বন্ধ হয়েছে না, একই ব্যক্তি তাফসীর মাহফিলের সভাপতি জোর কইরা, আবার ওই একই ব্যক্তি যাত্রা কমিটির সভাপতি ছিল কিনা বলেন? একই ব্যক্তি মসজিদ কমিটির সভাপতি, একই ব্যক্তি আবার যাত্রা কমিটির সভাপতি। এই ডাবল স্ট্যান্ডার্ড নীতিকে বন্ধ করতে হবে। এই সমস্ত নেতৃত্বের কবর রচনা করতে হবে, কবর রচনা করতে হবে। মুনাফিকদের কোন নেতৃত্বে বাংলার জমিনে বাস্তবায়ন হতে দেব না আমরা। কোন ভণ্ডামের নেতৃত্ব চলবে না। আগামীর নেতৃত্ব হলো ইসলামের নেতৃত্ব। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, কোরআনকে আমরা ধারণ করব, কোরআনকে আমরা বোঝার চেষ্টা করব, কোরআনকে নিয়ে জীবনকে সাজাবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা সাজাবো জীবনকে কি দিয়ে বলেন তো? আসতে বলেন না, কি দিয়ে? কোরআন দিয়ে আমরা আমাদের জীবনকে সাজাবো। প্রস্তুতি নিতে হবে। মরার আগে না মরার পরে? বলেন আগে। কিন্তু কোরআন তেলাওয়াত হয় আমার দেশে মরার আগে না মরার পরে?
জিন্দা অবস্থায় লিয়ুনযিরা মান কানা হাইয়া, যে কোরআন আল্লাহ পাক জিন্দা লোকের জন্য নাযিল করলেন, সেই কোরআন তেলাওয়াত হয় হলো মরার পরে। মরে গেছে এক ঝাঁক হেফজ মাদ্রাসা থেকে কিছু হুজুর ভাড়া করে আনে। কি করে আনে? ভাড়া করে এনে বলে, সারা জীবন তো কোরআন পড়ি নাই, এমন কোরআন তেলাওয়াত করবা যেন তেলাওয়াত শুনি জান্নাত পার হয়ে জাহান্নামে যায়। মরা মানুষ কিছু শোনে? আজ থেকে মরা মানুষ কিছু শুনতে পায়? কোরআন তো জিন্দা লোকের জন্য নাযিল হয়েছে। কোরআনটাকে সুন্দর করে জানতে হবে, বুঝতে হবে। কোরআনটাকে কিরাআত, তিলাওয়াত, দিরাসাত, তাদাব্বুর সকল হক আদায় করতে হবে। কোরআনের সঙ্গে যার সম্পর্ক বেশি থাকবে, আল্লাহর সঙ্গে তার সম্পর্ক গভীর হয়ে যাবে। এই কিতাব এমন একটা কিতাবের নাম, কিয়ামতের দিন কোরআন আমাকে আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আখিরাতের প্রস্তুতি দুনিয়াতেই নিতে হবে। দুনিয়াকে সাজাবো আমরা কোরআন দিয়া, দুনিয়াকে সাজাবো আমরা ইসলাম দিয়ে, দিন দিয়ে আমরা দুনিয়াকে সাজাবো, নিজের জীবনকে সাজাবো। দুনিয়ার জীবনে আখিরাতের যে প্রস্তুতি, কোরআন কি শিক্ষা দেয় আমাকে একটু পয়েন্ট আকারে বলতে চাচ্ছি। আমরা দুনিয়া সাজাবো না আখিরাত সাজাবো? আসতে বলবেন না, দুনিয়া সাজানোর দরকার নাই নাকি? বিয়ে শাদী করবেন না, কিছু কয় না। এই যুবকরা, কি দুনিয়া সাজাবেন না আখিরাত সাজাবেন? তাহলে দুনিয়া সাজানোর দরকার নাই, বিয়ে শাদী করার দরকার নেই। হ্যাঁ, দুনিয়ার দরকার আছে কিনা? তাহলে আবার দুনিয়ার দরকার আছে আবার বলেন, দুটোই বলেন, তাহলে কেমন হলো? দুনিয়া সাজাবো না আখিরাত সাজাবো? বলেন। দুনিয়া সাজাবো, আখিরাতও সাজাবো, কিন্তু টার্গেট হবে দুনিয়া না আখিরাত। আখিরাতকে টার্গেট করে দুনিয়া সাজাবো। জোরে বলি ইনশাআল্লাহ। কারণ একটা দোয়া আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। কোন দোয়া? সবাই পড়েন আমার সাথে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা আতিনা, বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াজআলনাল জান্নাতা মা'আল আবরার। এখানে কি দুনিয়া বাদ পড়ছে? দুনিয়া কি পরে আসছে না আগে আসছে? আগে দুনিয়া। দুনিয়ার হাসানা চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দাও, আল্লাহ তুমি আমাকে হালাল রিজিক দাও, আল্লাহ তুমি আমাকে নেক স্ত্রী দান করো, আল্লাহ তুমি আমার জন্য সুন্দর একটা বৈধ পন্থার ব্যবস্থা করে দাও, আল্লাহ পবিত্র জীবন অর্জন করার তৌফিক দিয়ে দাও, আল্লাহ তুমি আমাকে ভালো বউ দাও। এই দোয়া কোরআনে আছে না নাই বলেন? আছে না? আছে না দোয়া? আছে তো। যারা পারেন সুন্দর করে বলেন। যুবকরা যারা বিয়ে করো না, এই দোয়াটা তাড়াতাড়ি মুখস্থ করবা। আল্লাহ রাব্বুল আলামিন শিখায় দিচ্ছেন, যারা বিয়ে করো নাই তারা দোয়া করো, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাকে ভালো বউ দাও, নেক সন্তান দান করো। আমার ভাইয়েরা, দুনিয়াকে সুন্দর করার জন্য চেষ্টা করতে হবে। দুনিয়া সাজাবো আমরা আখিরাতকে টার্গেট করে, দুনিয়াও সুন্দর হয়ে যাবে। আমরা আখিরাতের কি প্রিপারেশন নেব? মোটামুটি 15টা পয়েন্ট আমার কথা বলার ইচ্ছা ছিল, কিন্তু আজকে হয়তো পরিপূর্ণরূপে পারবো না, একটু বলার চেষ্টা করছি। দুনিয়ার জীবনে আখিরাতের প্রস্তুতি কি হওয়া দরকার? নাম্বার 1 হলো আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করতে হবে, সন্দেহ নিয়ে না, সন্দেহ মুক্ত হয়ে, দ্বিধা নিয়ে না, দ্বিধাহীন ভাবে ঈমান টানতে হবে, জানমাল দিয়ে জিহাদ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله
উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল হুজুরাত আয়াত নাম্বার 15 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত বান্দাগুলো মূলত সত্যবাদী যারা ঈমান এনেছে আল্লাহর উপরে এবং রাসূলের উপরে, সুম্মা লাম ইয়ারতাবু, তাতে কোনো সন্দেহ করে নাই, তার মধ্যে কোনো শক আসে নাই, সন্দেহ আসে নাই, এবং যারা আল্লাহর রাস্তায় যারা জিহাদ করেছে জান দিয়ে এবং মাল দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমান যার 16 আনা আছে এবং জিহাদের প্রতি যার তামান্না আছে, আল্লাহ বলছেন প্রকৃত সত্যবাদী হলো এই সমস্ত বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। কার কথা বলেন? আল্লাহর কথা। নাম্বার 2 হলো আখিরাতের প্রস্তুতি দুনিয়ার জীবনে। 1 নম্বর হলো দ্বিধাহীন ঈমান আনতে হবে। নাম্বার 2 হলো তাকওয়া অর্জন করতে হবে, সত্যের পথে অটল থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদারেরা তোমরা আমাকে তোমরা ভয় করো, তাকওয়া অবলম্বন করো এবং সোজা সাপটা কথা বলো, সদা সত্য কথা বলো। আল্লাহ রাব্বুল আলামিন এই দুটো হুকুম করেই বলছেন, ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। যদি আল্লাহকে ভয় করতে পারো এবং সোজা সাপটা হক কথা যদি বলতে পারো, আমার আল্লাহ ওয়াদা করছেন বান্দা তোমার জীবনে কাজ করতে গিয়ে, আমল করতে গিয়ে যদি কোনো ভুল ভাল কিছু করে ফেলো, আল্লাহ তোমার সমস্ত ভুল আমলগুলোকে ইসলাহ করে সংশোধন করে দিবেন এবং তোমার জীবনের অর্জিত যত গুনাহ সমস্ত গুনাহগুলোকে আমার আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নাম্বার 3 হলো ন্যায় বিচার, ন্যায় প্রতিষ্ঠা এবং সদাচার থাকতে হবে। আখিরাতের প্রিপারেশনের জন্য এটা খুব জরুরি দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় 3টা আদেশ করেছেন, 3টা নিষেধ করেছেন। যদিও আয়াতটা আমরা প্রত্যেকটা জুমার খুতবায় আমরা শুনতে পাই, কিন্তু এই আয়াতের বড়ত্বের দিক থেকে, এই আয়াতের ব্যাখ্যার দিক থেকে এর চাইতে কম্প্রিহেন্সিভ, এর চাইতে বিস্তৃত ব্যাখ্যামূলক আয়াতের দ্বিতীয়টা খুঁজে পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করছেন কি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ পাক অর্ডার করছেন তোমরা 3টা কাজ করো। 1 নম্বর হচ্ছে আদালত কায়েম করবে, ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা, এবং তোমার নিকটতম যারা আছে তাদের তোমরা হক আদায় করবে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আজকের মাহফিলের প্রধান মেহমান, মজলুম আলেমে দ্বীন, দেশ বরেণ্য আলেমদের আলেম, উস্তাজুল আসাতিদা মুফতি কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বলি আলহামদুলিল্লাহ।
আমরা আমাদের কাঙ্ক্ষিত মেহমানকে পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আখিরাতের প্রস্তুতির জন্য আমি 3টি পয়েন্ট বলেছি। নাম্বার 1 হচ্ছে আমরা দ্বিধাহীন চিত্তে ঈমান আনবো কার উপরে? বলেন কার উপরে? সুম্মা লাম ইয়ারতাবু। নাম্বার 2 হচ্ছে তাকওয়া অর্জন করতে হবে। নাম্বার 3 হলো ন্যায় প্রতিষ্ঠা এবং সদাচার থাকতে হবে। নাম্বার 4 দ্বীনের সঠিক ইলম অর্জন থাকতে হবে, সবচেয়ে বড় জরুরি। দ্বীনের ইলম ছাড়া আপনি সামনে মোকাবেলা করতে পারবেন না। ইলমের দরকার শুধু আলেমদের না সবার? বলেন ইলমের দরকার শুধু আলেমদের না সবার? কোরআন কি শুধু বিশেষ কোন শ্রেণীর জন্য নাজিল হয়েছে না সবার জন্য নাজিল হয়েছে? হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এবং আল্লাহর কাছে চাইতে হবে ওকুর রব্বি জিদনি ইলমা। নাম্বার 5 হলো অধিক সংখ্যক নেক আমল করতে হবে। নেক আমলের পরিমাণটা বেশি থাকতে হবে। গুনাহ যে হবে না তা নয়, গুনাহ করার যোগ্যতা আল্লাহ পাক বান্দাকে দিয়েছেন, গুনাহ হবে, কিন্তু নেকের পরিমাণটা কি থাকবে? বেশি থাকবে। এটা যেন ভারী হয়ে যায়। فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ كَانَتْ لَهُمْ جَنَّاتُ النَّعِيمِ। সম্মানিত ভাইয়েরা, নাম্বার 6 হলো দুনিয়ার জীবন আখিরাতের প্রস্তুতি কি থাকা উচিত। নাম্বার 6 হলো ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য হচ্ছে এমন একটি যোগ্যতা, রাগ এটা কোনো যোগ্যতা নয়। রাগ যোগ্যতা, এটা বান্দার জীবনের যোগ্যতা, এটা নয়। ধৈর্য ধারণ করতে গেলে যোগ্যতা আনতে হয়। ধৈর্য একটা বিশাল বড় যোগ্যতা। আল্লাহ পাক আমাদেরকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নাম্বার 7 হচ্ছে জীবনের সকল জায়গায় তাওয়াক্কুল, ভরসা রাখতে হবে কার উপরে? ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। সূরাতুত তালাক আল্লাহ পাক 3 নম্বর আয়াতে বলছেন, যার ভরসা হবে আল্লাহর উপরে, ফাহুয়া হাসবুহু, তার জন্য আমার আল্লাহ যথেষ্ট। সম্মানিত ভাইয়েরা, এই তাওয়াক্কুলের, এই ভরসার ক্ষেত্রে সেই বান্দাই 100% আল্লাহকে ভরসা করতে পারবে যে বান্দার মধ্যে ইলম থাকবে। সম্মানিত ভাইয়েরা, পরিকল্পিতভাবে আমি শুরুতে কথা বলেছিলাম, এই জাতিকে পরিকল্পিতভাবে ইসলাম থেকে, তাহজিব তামাদ্দুন থেকে, দ্বীনের চর্চা থেকে দূরে সরে রাখা হয়েছে। আমরা এই জাতিকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করতে চাই। আমি আমার জরিপ অনুযায়ী যতটুকু জেনেছি, 18 কোটি মুসলমানের এই বাংলাদেশে মিনিমাম কোরআনকে সহি করে পড়তে পারা যে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, যা না করলে নামাজই সহি হয় না। 40 থেকে 35 লক্ষ লোকের মুসলমানের কোরআন তেলাওয়াতটা সহি বলা যেতে পারে, আর বাকি 17.5 কোটি মুসলমানের তেলাওয়াতই সহি নাই। কোরআন বোঝা তো দূরেই থাকলো, তাহলে আমাদের কাজগুলো এখনো কি বাকি আছে কিনা? বলেন বাকি আছে কিনা? বহু কাজ আমাদের সামনে পড়ে আছে। এই কাজের আঞ্জাম আমাকে আপনাকে দিতে হবে। আমরা প্রস্তুতি নেব। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 8 হলো দুনিয়াবি ভোগ বিলাসে নিমগ্ন না হয়ে আখিরাতের আবাসকে মূল লক্ষ্য হিসাবে স্থির করতে হবে। ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইবুন ওয়া ইন্নাদ দারাল আখিরা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। সম্মানিত ভাইয়েরা, নাম্বার 9 হলো নিজকে এবং পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। আল্লাহ পাক সুন্দর করে বলেছেন ঈমানদারকে ডাক দিয়ে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। নাম্বার 10 হলো তওবা করতে হবে। আল্লাহ পাক তওবা করাকে আল্লাহ পাক বান্দার জন্য আল্লাহ পাক নিজের পক্ষ থেকে হুকুম করেছেন, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। নাম্বার 11 হলো আল্লাহর পথে ব্যয় করতে হবে। এটাও কার হুকুম বলেন তো? আল্লাহর হুকুম। এগুলো হচ্ছে আখিরাতের প্রস্তুতি। নাম্বার 12 হলো শিরকের অন্তর্ভুক্ত সকল কর্মকাণ্ড থেকে নিজকে পরহেজ থাকতে হবে। মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাহ ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। মুশরিকদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। মুশরিকদের অন্তর্ভুক্ত হলেই ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত, তার জন্য জান্নাতটা বাজেয়াপ্ত হয়ে যাবে। নাম্বার 13 হলো আল্লাহ প্রদত্ত একমাত্র
সঠিক পথের অনুসরণ করতে হবে। ওয়া ইন্না হাদা সিরাতি মুস্তাকিমা ওয়া লা তাত্তাবিউস সুবুল। কোন পথ, একমাত্র আল্লাহর পথ ছাড়া কোন পথকে লালন করা যাবে না, গ্রহণ করা যাবে না। একমাত্র পথ হচ্ছে সিরাতুল মুস্তাকিম। আল্লাহ পাক সেই পথে আমাদের সবাইকে কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নাম্বার 14 হলো আল্লাহ এবং রাসূলের পরিপূর্ণ আনুগত্য আমার আপনার মধ্যে থাকতে হবে। ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। সর্বশেষ নাম্বার 15, সর্বক্ষণ মহান আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় হৃদয়ে লালন করতে হবে। আখিরাতের প্রস্তুতির জন্য দুনিয়াবী জীবনে ভাবতে হবে যে কোনো মুহূর্তে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে যাব, আল্লাহর সামনে আমাকে মুখোমুখি হতে হবে, জবাব দিতে হবে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হৃদয়ে লালন করতে হবে কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে এই সকল প্রস্তুতি নিয়ে আমাদেরকে প্রস্তুত থাকার তৌফিক সবাইকে দান করুন। আমি মুহতারামকে বসে রেখে আমি অনেক সময় নিয়ে ফেলেছি, কিছু কথা বলে ফেলেছি। আল্লাহ যেন আমাদের সবার জীবনে এই কথাগুলোকে আমল করার তৌফিক দান করেন। এবং আমার সামনে যিনি বসে আছেন, আমি তার সামনে প্রশংসা করতে চাচ্ছি না, শুধু এতটুকু বলবো, উনি হচ্ছেন এদেশের অগণন মানুষের হৃদয়ের স্পন্দন। আমি তাকে খুব ভালোবাসি। উনি হচ্ছেন চলন্ত মুহাদ্দিস। আলহামদুলিল্লাহ বলেন। কি মুহাদ্দিস বলেন? চলন্ত হাদিস। তো কিতাব এখানে পড়ে থাকে, লাইব্রেরিতে থাকে, কিন্তু আমি আমার চোখে ধরা পড়েনি প্রত্যেকটা কথায় হাদিসের রেফারেন্স, প্রত্যেকটা শব্দে শব্দে যার মুখ থেকে হাদিস বের হয়, জীবন্ত মুহাদ্দিস। আলহামদুলিল্লাহ বলে তার গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনবো। শেষ তক, শেষ অবধি আমরা থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমি এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।